কিছু গল্প থাকে বুকের ভেতর আগলে রাখা দীর্ঘশ্বাসের মতো। শিশির ভেজা ঘাসে এক চিলতে রোদ যেমন মুক্তোর মতো ঝলমল করে, ওই স্বপ্নমাখা স্মৃতিগুলোও তেমন হারিয়ে ফেলা যন্ত্রণা চেপে বাকিটা জীবন বেঁচে থাকতে শেখায়। আমার গল্পটা এমনি এক ভেজা শহরে উদয় হওয়া ঝলমলে রোদের গল্প, যার অন্তরালে লুকিয়ে আছে কতটা বৃষ্টির ঝাপটা তা কেবল আমিই জানি, আর জানতো সে। একটু ঘুমাই। হ্যাঁ, অফিসটা কে করবে শুনি? প্রতিদিন অফিস করতে কার ভালো লাগে? আজকে বরং তোমার সাথে থাকি। তারপর তারপর আর কি, তুমি সারাদিন কাজ করবো, আমি তোমাকে দেখবো, পিছিয়ে পিছিয়ে ঘুরবো। আমার আর খায় দায় কোনো কাজ নাই, তাই না? ভদ্রলোকের মতো উঠে গোসল করে অফিসে যাও, পরে কিন্তু পানি থাকবে না। আমি তো ভদ্রলোক না। সকাল সকাল অসভ্যতা না, যাও। শোনো, আমি ভদ্রলোক, নয়তো প্রতিদিন কেউ অফিসে যায়? সকালের প্রথম আলোয় তোমার মুখটা বাচ্চাদের মতো লাগে, নিষ্পাপ একদম। এটা কি জানো? কি ব্যাপার ভাই, অফিসে আসতে না আসতেই কি লাঞ্চ বক্স নিয়ে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে নাকি? সকাল সকাল খুব ক্ষুধা পেয়েছে। নতুন নতুন বিয়ে করলে এরকম ক্ষুধা আমাদের সবারই লাগে, এটা সবাই জানে, দোষের কিছু নেই। কি যে বলেন না ভাই, ক্ষুধা না কি, এমনিতেই দেখছিলাম। ভাই, এই জিনিস আর লুকানো লাগবে না, আপনাদের এই প্রেম কাহিনী শুধু আমি না, অফিসের সবাই জানে। লাঞ্চ বক্সের মধ্যে চিঠি চালাচ্ছেন, কি আজব। আরে ভাই, আপনারা তো একসাথে থাকেন, একসাথে ঘুমান, একসাথে খান, তারপরও চিঠি দেয়া লাগবে? এত প্রেম কোত্থেকে আসে ভাই? কিছু কিছু প্রেম বাকি রাখতে হয় না বলার জন্য। সব কথা যদি মুখেই বলে দেই, প্রেম জমবে? ভাই রে, এত কঠিন কথা আমি বুঝতে পারবো না। আপনার প্রেম আপনিই জমা। আমরা থাকি টেনশনে, দুঃখের কথা কে কাটটা শুনে। বাসায় গেলে বউয়ের শাসন, অফিসে আসলে বসের ভাষণ। মাঝে মাঝে মনে হয় আমি এমন এক ব্যক্তি যার নিজেরই নাই কোনো আশা। খুব জোড়াতালি দিয়ে জীবন চলতেছে ভাই। এই সপ্তাহে না বেতন হওয়ার কথা? না রে ভাই, এখনো বেতন সুখে নেই। 2 মাসের বেতন আটকা, কেমনে চলি বলেন? তাদের তো কোনো অসুবিধা নেই, যত দরকার আমাদের। আমি জিজ্ঞাসা করলাম যে ভাই কবে বেতন ঢুকবে, তারা বলতে একটু সমস্যা, আগামী সপ্তাহে ঢুকবে। আচ্ছা আপনি বলেন ভাই, কয়টা টাকা বেতন পাই? এই টাকাটা যদি ঠিকঠাক মতো পাইতাম তাও হইতো, তাও থাকে বকেয়া বাকি। কেমনে যে কি করবো বুঝতেছি না। কিন্তু গত সপ্তাহে তো বললো আজকে দেওয়ার কথা। আজকে যদি বলেন, বলবে আগামী সপ্তাহে। কি আর করবেন ভাই, আমরা নিরীহ কর্মচারী, কাজ করে যাব, সব তাদের কাছে, কিচ্ছু করার নেই। শুই না থাকেন আর কইরা দেন না, চালাই দেন আপনার প্রেম, আমি আমার কাজ করি। ভালো ভাই, ঠিক আছে। কি খবর তোমার? রামতাছো?
তোমার মতো যদি লক্ষ্মী হইতে পারতাম না, তোমার ভাইয়ের জীবনে কোনো দুঃখই থাকতো না জানো। আরে আসেন ভাবি, আমার রান্না প্রায় হয়ে গেছে। আরে রান্ধো রান্ধো, কোনো সমস্যা নাই, তোমার লগে গল্প করতে আইলাম। কি রান্তাছো? আইস কাউ ডিম? ওই স্যারটা যে কেন বাজার করে না কিছুই বুঝি না। একই ডিম রাঁধতে তোমার বিরক্ত লাগে না? আরে না, ওরকম কিছু না। ও আসলে আমার হাতে ডিম রান্না এত পছন্দ করে না, তাই। হইছে হইছে, বুঝছি। শিক্ষিত মাইয়া, বাপ মার অমতে বিয়া কইরা জীবনটারে যে নষ্ট করতেছো, আবার শাক দিয়া মাছ ঢাকতেছো। এইভাবে বলতেছেন কেন ভাবি? ও তো চেষ্টা করতেছে, তাই না? চাকরিটার বেতনটা যদি একটু সময় মতো দিত তাইলে এত কষ্ট হতো না। কিন্তু কি আর করার, তাও যে এই অল্প সময় ওই চাকরিটা জোগাড় করতে পারছে, এটা কয়জনের হয় বলেন? তোমার তো কয়েক মাস ধরেই দেখতেছি, তোমারে দেখলে না আমার ভীষণ খারাপ লাগে জানো। এত অল্প বয়স, কই একটু হাসবা ঘুরবা খাইবা না, জামাই লেগে একটা ডিম রান্তাছো। তুমি খাইবা কি? ভাবি আপনি থামেন তো, আমার জন্য রান্না করা আছে। কি রান্না করা আছে জানি, এইটা একটা জীবন। ভাবি, মানুষটা যখন আমার হাত ধরে ওর বাসা থেকে বের হয়ে আসলো না, ওই মুহূর্তটার কথা আমি সারা জীবন ভুলতে পারবো না। একটা বার পেছনে ফিরে তাকাই, সোজা আমাকে নিয়ে রাস্তায় নেমে গেছে। একটা মেয়ের জীবনে এর চেয়ে বড় পাওয়ার কি হইতে পারে বলেন? জানি না, তয় চাই তোমরা সুখে থাকো। তোমার দিকে একটু খেয়াল রাখো বোন। আর শোনো, তোমার সেলাইয়ের টাকাটা আগে আগে নিতে পারো না? হ্যাঁ, আমার কাছে আগে আগে টাকা চাইতে কি লজ্জা লাগে? আমি কি তোমার পর? আরে না না, অসুবিধা নাই, আপনি দিয়েন। আপনি কি রান্না করবেন বলেন, আমি হাত লাগাই, আমার তো রান্না হয়েই গেছে। আরে পাগল বই, লাগবো না, তুমি খাড়ায় খাড়ায় আমার লগে গল্প করো, এটাই খুব ভালো লাগতেছে। দেন ডাল। আজকেও ওভারটাইম? ঠিক তা না, সবাই বের না হলে আমি আসতে পারি। বুঝলাম, চাকরিজীবী পুরুষের মনে প্রেমের কোনো জায়গা নেই, শুধু কাজ আর কাজ। অনেক বড় অভিযোগ, কাজেও প্রেমেও। এইসবই করবা? চ্যাট করতে করতে গাড়ির নিচে পড়লে সব প্রেম উড়ে যাবে, তখন বুঝো। এই শহরে কার এত বড় সাহস প্রেমিকের প্রেম উড়াইয়ে দেয়? হইছে, সাবধানে চলো। আচ্ছা, দুনিয়ায় এত রকম ফুল থাকতে বেলি ফুল তোমার প্রিয়? বর্ণহীন একটা ফুল, কারণ কি বলো তো? রং দিয়ে কি সব হয়? ঘ্রাণটা দেখলা না? তবে সেসব দিন তো আর নাই, তোমার প্রেম শেষ। তা ঠিক। এই শোনো না, মনে করে আসার সময় ইলেকট্রিক কার্ডের বিলটা দিয়ে এসো, কাল কিন্তু বন্ধ হয়ে যাবে। কার্ড শেষ? হ্যাঁ। আচ্ছা। বুঝছো নীলা, ভাবতেছি তোমার নিয়ে দূরে কোথাও ঘুরতে যাবো। এমনিতেও ঠান্ডা, মানে শীতকাল চলে আসছে, দেখবা অনেক আনন্দ হবে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার অফিসে যেয়ে তোমার বসকে বলবা, স্যার শীত চলে আসছে, আমি আমার বউকে নিয়ে একটু আনন্দ করে আসি, আমাকে ছুটি দেন। তারপরে তোমার স্যার সুন্দর করে তোমাকে ছুটি দিয়ে দেবে, তাই না? খালি মজা করো তুমি, দেখবে এই ঈদ সামনের ঈদেই যাবো আমরা। আরে ডিম, আচ্ছা তুমি যাই রান্না করো সব এত মজা হয় কেন বলো তো? তোমার মাথা, আমার রান্না মোটেও এত ভালো না। তুমি কি খেয়ে ফেলছো আমাকে রেখে?
না, আমি পরে খাবো। তুমি খাও। কেন একসাথে খাই? না এখন না, পরে। তোমার তরকারি কই? আরে ওই যে ডিম খেলে আমার একটু অ্যালার্জি সমস্যা হচ্ছিল, তাই ভাবলাম আজকে আর না খাই। বুঝলাম। কি বুঝলা? ওই যে বলে না, ভালোবাসা জানালা দিয়ে পালাই গেছে, আমার ওই দশা। মানে কেন? না, আগে তো তুমি আমার সব কথাই শুনতা, এখন কোনো কথাই শোনো না, যা বলি তাতেই সমস্যা। মানে মানে আগে আমি তোমার রেগুলার খাওয়াই দিতাম না, তুমি তো কতদিন থেকে দূরে দূরে থাকো। দাঁড়ো, আজকে আমি তোমার আরে করো কি? নিজের হাতে খাওয়াই দিব। কথাই বলে না, ভালোবাসা জানালা দিয়া পালায়, আমি দেখতে চাই ভালোবাসা কোন জানালা দিয়া পালায়। আবার অর্ধেক ডিম খেলে কি আমার জাত যাবে? না ওই জন্য না। খাও খাও, অনেক ক্ষুধা লাগছে। কথা নাই, যদি ভালোবাসতে খোলা রিকশায় রাতের ঢাকায় ঘুরতে নিয়ে যেতে। ভাই, মহা ঝামেলা হয়ে গেছে তো। কি হয়েছে? আমাদের বেতন আটকাইছে কেন জানেন? না, কেন? অ্যাকাউন্টে 8.5 লাখ টাকার হিসাব নাকি মিলতেছে না, আর ঝামেলাটা নাকি আমাদের সেকশন থেকে হয়েছে। কি বলেন? 8.5 লাখ টাকা তো অনেক টাকা না? কিন্তু আমরা তো কেউ টাকায় হাতই দিই না, আমরা তো কাগজপত্র নিয়ে কাজ করি শুধুমাত্র। বস আপনার ডাকে, আমারে ডাকছিল, আচ্ছা মতো ঝাড়া ধারছে। কি যে একটা ঝামেলার মধ্যে পড়লাম আল্লাহ জানে। আপনারা নিয়ে যাইতে বলছে, চলেন যাই দেখি কি বলে। আমি যাই। চল চলেন। নীলা, আমার অফিসে হ্যালো। হঠাৎ ফোন দিলা? মিস করছিলাম তোমাকে। আমিও। আচ্ছা, আমাকে নদীর পাড়ে ঘুরতে নিয়ে যাবা? মানে আমি তো অফিসে।
মানে অফিসের নিচে? এত অফিস করতে হবে না, আমি বেরোচ্ছি। আচ্ছা ঠিক আছে, আসো। আজকে তুমি হুট করে আমাকে দেখতে চলে আসলা? না মানে এরকম তো আসো না আসলে। অফিসে কলিগকে কি বলেছি জানো? আমার ম্যাডাম চলে আসছে, না গেলে খুব বিপদ হবে। ভালো বলেছি না? আজকে লাঞ্চ বক্স রেখে গেছো তুমি? ও হ্যাঁ, আসলে আজকে অফিসে এটাই প্রথম। কাল থেকে কি হয়েছে তোমার? আমার কাছ থেকে কি কিছু লুকাচ্ছ তুমি? তুমি কি ভাবছো আমি তোমাকে বুঝতে পারি না? তুমি আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ? ওরা আমাকে অফিসে টাকা চোর ভাবতেছে। আমি এ টাকার ব্যাপারে কিছুই জানি না। প্রথমে অফিসে যেতে আমি নিষেধ করেছে, বলেছে মামলা হয়েছে, মামলা শেষ না হলে ঢাকার বাইরে যাওয়া যাবে না। এখন আমরা কি করবো নীলা? রাতারাতি তো চাকরি পাওয়া সম্ভব না। আমাদের কিছু থাক আর না থাক অন্তত আত্মসম্মান বোধটুকুই তো আছে। আমি তো চাইলে রিক্সা চালাতে পারবো না, চুরি বা ডাকাতি করতে পারবো না। আমি শুধু তোমাকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম। এই ছিল এরকম পাগলের মতো কাঁদতেছো কেন তুমি? এদিকে তাকাও, তাকাও আমার দিকে। দেখো চারপাশে কত মানুষ, এরা কেউ আমাদের একটা কাজ দেবে না? আমরা একটু ভালোভাবে বাঁচতে পারবো না? কান্না থামাও, নাহলে কিন্তু আমি এখন কেঁদে ফেলবো। তারপর তুমি আর আমাকে থামাতে পারবে না। এই বেলুন, বেলুন নিয়ে আসো, যাও যাও। সত্যি? ধরো, আমার সাথে ধরো। বলো, আমাদের যত কষ্ট আছে যা চলে যা দূরে। আমাদের যত কষ্ট আছে যা চলে যা দূরে। কেন বলো লাগছে এমন, পুরো পৃথিবীর সুখ আমার হাতে। আজ চলো হারাই কোথাও, ভয়ে দূরে সরিয়ে একসাথে। যেন বৃষ্টি ভেজা রোদ এসে পড়লো আমার গায়ে। আজ ভাসবো প্রেমে উড়বো প্রজাপতির ডানায়। এ যেন বৃষ্টি ভেজা রোদ এসে পড়লো আমার গায়ে। আজ ভাসবো প্রেমে উড়বো প্রজাপতির ডানায়। আরে কি অবস্থা ভাই, দিনকাল কেমন যায়? যাইতেছে, একটু ঝামেলাই আছে। বুঝছি, এই বিষয়টা কোন ব্যাপার না। ঢাকা শহর প্রথমবার আসলে একটু এমনই হয়।
আমারও কত কষ্টের দিন গেছে, একবেলা খাইছি, রাস্তায় ঘুমাইছি, তাছাড়া তো আপনার বউ সংসার সবই আছে। ওইটাই তো সমস্যা ভাই, আমার নিজের একলা রইলে তার কোনো চাপ ছিল না, কিন্তু ওরে নিয়ে তো আর সবকিছু। টাকাটা নিয়ে যান, আগে কোনো বকে নাই তো। আর ঠোঙ্গা ঠিক মতো দেখে দিয়ে সিটা পাকা থাকে। আচ্ছা ঠিক আছে ভাই। ঠোঙ্গা কত করে কেনেন ভাই? এই ঠোঙ্গা 1300। কেন ভাই, ব্যবসা করবেন নাকি? না ভাই, 1000 ঠোঙ্গা 300 টাকা। এটি বানাইতে কি খুব বেশি সময় লাগে না? না, পারলে তো অল্প সময়, না পারলে সারাদিন। মনে করেন আপনার ভাবি তো সারাদিন বাসায় ফ্রি থাকে আর কি, তো ভাবতেছিলাম সে কি পারবে নাকি? তাছাড়া কোনোদিন করছে? তা করে নাই, সারাদিন বাসায় বয়ে থাকে, চেষ্টা করলো, লাগলে আমিও সাহায্য করলাম। আরে ভাই, আমার কোনো সমস্যা নাই, আমার মাল ঠিক মতো পাইলেই হইল। তো আপনি পারবেন কিনা আল্লাহই জানে। আরে ভাই, মানুষ পারে না দুনিয়া এমন কোনো কাম আছে? সব পারে। একটা কাম করেন, আপনার এই মাল তাহলে আমি দিতেছি, এটা কনফার্ম। আর সমস্যা নাই, দেন আপনি একটা চা দেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। এই তোমার স্পিড, হ্যাঁ? কে যেন বলেছিল নিজেই একদিনে 1000 বানিয়ে ফেলতে পারবে। হ্যাঁ বলছিলাম তো, তো বানাইছিও তো অনেক। দেখছো কতগুলা বানাইছি? 1 ঘন্টা বসে আপনি অনেকগুলা বানাইছেন। অনেক কাজ করে ফেলছি, আর ভালো লাগতেছে না। তুমি বানাও। আচ্ছা, তুমি সব কাজ এত ভালো কিভাবে করো? ভাবটা এমন যেন আমি আগে বানাইছি। এই যে আমিও তো ফোন দেখে দেখে শিখলাম। এখন তুমি যদি না পারো সেখানে আমি কি করব? থুরাম। ভাবতেছি এই ক্যারিয়ারটা যদি ঠিকঠাক থাকে, তুমি আমি মিলে একটা বড় শোরুম দিয়ে চলবো। শোরুমের নাম দিব নীলা খালা ঠোঙ্গার শোরুম কিংবা দোকান। কেন খালা কেন? সেই সাইড, মানে যারা আসবে সবাই তোমাকে প্রথমেই খালা ডাকবে, কেউ লাইন মারার সুযোগ পাবে না। তাই না? শয়তান তোমাকেও খালু ডাকবে। নো ওয়ে, আমি এভারগ্রিন, খালু হওয়ার কোনো ইচ্ছা আমার নাই, বাপ চাইলে হতে পারি। এই নাও, তোমার স্বামীর পক্ষ থেকে তোমার জন্য একটা উপহার। আরে এটা কি সুন্দর, তাই না? হ্যাঁ। এই তুমি কাগজগুলো এইভাবে নষ্ট করতেছো? কি হবে এত কাগজ দিয়ে? 2-4টা কাগজ ময়ূরপঙ্খী হাতি করা হয়ে যায়, যাতে করে তুমি আমি 7 সাগর 13 নদীর উপরে ঘুরতে যেতে পারি। এসব শয়তানি ঠিকই পারো। যা ঠোঙ্গা বানাও। আমি জানি কার স্বামী? পাশের বাসায় কোনো খালা ভাবি আছেন নাকি? আল্লাহ রে আল্লাহ, হাসতে হাসতে পেটে নাড়িছে। তারপরে কি হইলো জানো? শাশুড়ি আসছে মায়েদের খাবারে বিষ দিতে, এমন সময় স্বামী এসে হাজির। তারপর আবার কি পর্ব শেষ। আজকের রাতের পর্বে আবার দেখাইবো। আমার মনে হয় কি জানো, স্বামীর কাছে এবার ধরা পড়ে যাইব। আমারও তাই মনে হয়। আচ্ছা, নাটক যখন টিভিতে শুরু হয় তখন তো তুমি আমার ঘরে আইসা দেখতে পারো। তোমার ভাই তো আর সবসময় বাড়িতে থাকে না। আরে ভাবি, আমার আপনার মুখে শুনতেই বেশি ভালো লাগে। হইছে বাবা, সারাদিন বাসায় একা একা থাকো, টেলিভিশন ছাড়া থাকা যায়? ওই আমার এমন কিছু মনে হয় না, এই যে ফোনেই হচ্ছে সময় কেটে যায় সারাদিন। হ, নতুন কাজ শুরু করছো, টাকা তো ভালোই পাইতেছো, ভালোই করতেছো। না ভাবি, 300 টাকার কাজ করতে 3-4 দিন লেগে যায়, এইভাবে আসলে হবে না।
আমার একটা টিউশনি হলে খুব ভালো হতো, কিন্তু এখানে তো আমার পরিচিত কেউই নাই। কোথায় কার কাছে কি খুঁজবো? আর ওই যে ফেসবুকে যে বিজ্ঞাপন দেয় না, শায়দ আমাকে একদমই যেতে দিতে চায় না। এইটা তো স্বাভাবিক, স্বামী মানুষ না, তাই আমি যাই বলি। ছেলেটা কিন্তু তোমার আসলে অনেক ভালোবাসে। আসলে কি জানো, সংসারে না ভালোবাসা জিনিসটা খুব দরকার। আমি না তোমাকে লেগে কিছুই করতে পারতাছি না, তাই আমার বিশ্বস্ত তো এরকম কোনো জানাশোনা টিউশনই নাই। কিন্তু জানো, আমার খালাতো বোনের বাসায় একটা মেয়ে লাগবো আর বয়স্ক বাপটারে দেখাশোনা করার জন্য। ওরা বিশ্বস্ত আছে, টাকা পয়সাও আছে। তুমি যদি করতে চাও আমি বইলা দেখতে পারি। কিরকম কাজ? কিরকম আবার? এই অসুস্থ মানুষ, নড়াচড়া করতে পারে না, সারাদিন বিছনায় শুয়ে থাকে। ধরো খাওয়াই দিবা, গোসল করাই দিবা, ওষুধ খাওয়াই দিবা, এই সারাদিন খেয়াল রাখবা। আচ্ছা, ওটা তো পারবোই। আপনি কথা বলেন, কত দূরে ওটা? এই বেশি দূর না, যদি হাইটা যাও 20 মিনিট লাগবো, আর রিক্সায় গেলে মাত্র 10 মিনিট। আমার তো হাঁটাই হয় না, সারাদিন বাসায় বসে থাকি। ভালোই হবে তাই না? সংসারে একটু হেল্পও হবে, সময়ও কাটবে। আপনি কথা বলেন। কিন্তু ভাবি, কি একটা কথা ছিল, শাহেদকে এখনই কিছু জানায়েন না। আসলে ওর মন মানসিকতা ভালো নাই তো। এখন যদি আমি বলি যে আমি কাজ করতে যাচ্ছি, ও মনে করবে সংসারের অভাবের জন্যই যাচ্ছি, নিজেকে ছোট মনে করবে। আচ্ছা, তুমি পারো বাবা। নাও, এই শাকটা না আমার অনেক পছন্দের, জানো? তাই? তোমারও দিওনি। আচ্ছা। কেন শুভ্র দিন হয় আরো রঙিন তোমার চোখে তাকালে, কত না আশা না বলা ভাষা মুচকি হাসির আড়ালে, যেন বৃষ্টি ভেজা রোদ এসে পড়লো আমার গায়ে, আজ ভাসবো প্রেমে উড়বো প্রজাপতির ডানায়, যেন বৃষ্টি ভেজা রোদ এসে পড়লো আমার গায়ে, আজ ভাসবো প্রেমে উড়বো প্রজাপতির ডানায়। আরে শাহেদ ভাই, কেমন আছেন আপনি? অনেক দিন পরে দেখা। কেমন আছেন ভাই আপনি? আমি ভালো আছি, কিন্তু আপনার এই অবস্থা কেন ভাই? কি অবস্থা? না মানে সিরিয়াসলি আপনি এইগুলি করতেছেন? চুরি ডাকাতি তো করতেছি না ভাই, অপরাধের কিছু না। নিজের চেষ্টা করে যদি 2টা টাকা কামাই, সেটা অনেক ভালো না মানুষের কাছে চাকরির জন্য ধমক দেখছে। তাই বলে হকারি করে রাস্তাঘাটে? অনেক ঘুরছি ভাই। তাছাড়া এই শহরে 2-4 দিনের মধ্যে আমার চাকরি কে দিবে? তাও তো কপাল ভালো যে ওরা আমার 2 দিনের মধ্যে কাজটা দিছে। ভিক্ষা তো করতেছি না ভাই, কষ্ট করে যা পারিতে কামাই করতেছি। এই যে মুখে মাস্ক দেখতেছেন, এটা কিন্তু আমি আমাদের লুকানোর জন্য পড়ি না ভাই, সমাজের মানুষের জন্য পড়ি, যাতে কেউ আমারে দেখে কষ্ট না পায়, লজ্জা না। আমারও দিনকাল ভালো যাইতেছে না, ধার কর্য করে কোনো রকমে দিন পার করতেছি। এমন একটা প্যাচে পড়বো কে জানতো। না পারতেছে আমার চাকরিতে রাখতে, না পারতেছে সাইরা দিতে। শাহেদ ভাই, আপনি তো খুব ভালো একটা মানুষ, এইসব কাজ করে নিজের কষ্ট দিয়েন না। না না, কষ্ট আমার আবার কিসের কষ্ট ভাই?
কষ্ট নাই ভাই, কিছু মনে করেন না, এই টাকাটা রাখেন। যদি কোনোদিন পারেন শোধ করেন, না পারলে শোধ করেন না, ভাই হিসাবে দাবি করবো না। এই শহরে বিপদের সময় ভাই নিজের ভাই বা কেউ পাশে এসে দাঁড়ায় না ভাই। ধন্যবাদ ভাই। আমি না আপনার ভাই, ভাই হিসাবে না না, এটা মনে কষ্ট রাখেন না ভাই, ভাই অসুবিধা নাই, আমি বললাম এটা ভাই হিসাবে রাখেন, রাখেন আপনি রাখেন, কোনোদিন পারলে দিয়ে পারবো না রাখেন ভাই, কোনোদিন পারলে আপনারে বলবো। আপনি রাখেন রাখেন রাখেন। হ্যালো নীলা, হ্যাঁ বলো। ওনারা যে কি যে ভালো মানুষ জানেন না। আরে আমাকে তো 2 দিন যেতে না যেতে 2000 টাকা অ্যাডভান্স দিয়ে দিছে। বলে নাকি যে রিকশায় যাতায়াত করতে, এইটুকু রাস্তার আবার কিসের রিকশা যাতায়াত বলেন। আচ্ছা সাবধানে আসো, রাস্তাঘাট কিন্তু ভালো না। আচ্ছা ভাবি, আরেকটা কথা, আমি তো বাসায় নাই, কেউ কি কিছু জিজ্ঞেস করছিল বা শাহেদ আসছিল এর মধ্যে? না না, শাহিদ ভাই এখন আসে নাই। আর শোনো, তুমি যে কাজে গেছো কেউই দেখে নাই, আমার কেউ কিছু জিজ্ঞাসা করে নাই। আচ্ছা ঠিক আছে ভাবি। ও ভাইজান, আরে ভুলে গেলেন নাকি? দোকানে একটু যান না। না ভাই, একটু কাজ তো আছে, বোঝেন না, বাসার দিকে যেতেছিলাম। কেমন আছেন আপনি? আছি ভালোই। ভাই আপনি কিছু মনে করেন নাই তো? আবার কি নিয়ে? ওই যে আপনারা বলছি আপনার ঠোঙ্গা দেওয়া লাগবে না, এই এলাকার একটা ছেলেই সব জায়গায় ঠোঙ্গা দেয়, না নিলে বা চিল্লায়। তাছাড়া আপনিও তো আর ঠিকঠাক মতো দিতে পারতেছিলেন না, একটু সময় লাগতেছিল। না না ভাই, ভালোই করছেন, মানে আপনার নিজের লস হইতো না তো, আর আমার নিজের একটা নতুন চাকরি হয়েছে, চলতেছে আর কি। মাশাআল্লাহ, তাহলে তো কোনো চিন্তাই নাই। তয় ভাই ওই যে আরেকটা কোনো শুরু আছে? না ভাই। ভাই আমরা একটা কথা কই, কিছু মনে করেন না। কি? আপনি যখন ঘর থেকে বের হয়ে যান, ভাবি জানি কই যায়, বোরকা কই যান প্রতিদিনই, জানেন কি? কি? আরে ভাই আমি তো দেখে চিনে ফেলছি, তয় খুব গোপনই যায় বোরকা পইরা, অল্প বয়সী মাইয়া, চারিদিকে নানান ঘটনা, একটু খেয়াল রাখেন। কি বলতে চাইতেছেন আপনি? হ্যাঁ আছে না আপনার স্বল্প আয়ে অন্য কোনো সম্পর্ক? আশেপাশে কোথাও যাই না বলে আপনার দোকানে এসে বসি, আর এই কারণে কি ভাবছেন? আর কারে নিয়ে কথা বলতেছেন আপনি? হ্যাঁ ভাই রাগ করলেন? উপকার করছেন বলে কিছু কই নাই, না হইলে এই জায়গায় গায়রা ফালাইতাম একদম। মানুষের ভালো লেগে কইলে এমনই হয়, আমার কি ক্ষতি? আসছো? এই অকালে শুয়ে আছো? শরীরটা ভালো লাগতেছিল না। তুমি আসছো, এখন ভালো লাগতেছে। বোরকা পড়তেছো নাকি আজকে? কই না, এমনি রাখা ছিল। কি করো? কই যাও? খেয়াল রেখে তো চলবা। আমি না কানা হইতে পারি, এলাকার মানুষজন তো কানা না, মানুষজন ছিছি করতেছে। মানিজ্জতটা কই গেল? তুমি আমার এইভাবে বলতেছো? একদম নাটক করবা না তুমি, একদম না। নোংরা কিছু না হলে তো তোমার আমার কাছ থেকে লুকানোর প্রয়োজনই হইতো না।
কিসের লোভ তোমার এত? আমি বিয়ে পাশে একটা ছেলে, রাস্তায় প্রতিদিন হকারি করি, শুধু তোর মুখের দিকে তাকায়। লোভ সামলাইতে পারলি না? আমি বাসায় না থাকলেই তোর নষ্টামি শুরু হয়ে যায়। তুমি একটা বার আমার কথা থাম! তোর দেখলে আমার ঘৃণা হয়। আমার পুরো জীবনটা অলট পালট করে দিছিস তুই। যেদিকে তাকায় খেলে অন্ধকার আর অন্ধকার, তোর পাপের জন্য। আমি থাকবো না তোর সাথে। তোর যা মন চায় সেটা করে বেড়া। কাজটা একদম ঠিক করিনি। আসলে এত এত হতাশার মধ্যে কখন যে নিজেকে সামলাতে পারলাম না। ওর কি দোষ? না না, আর কেউ জানুক আর না জানুক, আমি তো জানি আমার জন্য নীলার কতখানি আত্মত্যাগ। ও কোনো ভুল কাজ করতে পারে না। হ্যাঁ, ক্ষমা চাইব ওর কাছে। রাগ করে থাকতেই দিব না। তারপর সারাদিন ঘুরবো ওকে নিয়ে। এই নাভিশ্বাসের জীবনে একটু নিঃশ্বাস ফেলা খুব দরকার। নীলা, 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 আমার ফোনে চার্জ ছিল না। আই এম সরি বাবা। কই তুমি? নীলা, আমি কিন্তু সরি বলছি তোমাকে। নীলা, এই যে মিস্টার, লাঞ্চ বক্স ছাড়া কি চিরকুট দেয়া যায় না? বুদ্ধরাম, এই কাজটা করে এবার সাইকেল কিনে দেবো তোমাকে একটা। প্রতিদিন এত হাঁটো, ভালো লাগে না আমার। শরীরটা খারাপ হচ্ছে দিন দিন। তোমার সাথে শেষ দিন পর্যন্ত থাকতে চাই। পারবো তো? সালামালাইকুম ভাবি। শাহিদ ভাই, আপনার ফোন বন্ধ। হ্যাঁ, চার্জ ছিল না। বলেন না। নীলা তো আর নাই শাহিদ ভাই, নীলা আর নাই। নেই মানে? ওর ব্রেনের টিউমারের কথা কাউরে এতদিন বলে নাই। শেষ দিকে ছিল ডাক্তার নাকি সময় বেঁধে দিছিল। কাল রাতে যখন আপনি বাড়ি থেকে চলে যান, তখন ওর অবস্থা খুব খারাপ হয়ে যায়। হাসপাতালে নিয়ে আসছি, ডাক্তার বলছে ও আর বাইচে নেই। শাহিদ ভাই, আপনি কোথায়? তাড়াতাড়ি হাসপাতালে চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন।
শাহেদ সাহেব বলছেন? আমি অ্যাডমিন প্যানেল থেকে বলছিলাম। আমরা অত্যন্ত দুঃখিত, আপনার সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। অ্যাকাউন্টসের প্রবলেমটা সলভ হয়েছে, আপনাদের উপর থেকে সব অভিযোগ তুলে নেওয়া হয়েছে। আপনি কালই জয়েন করতে পারেন। অথরিটি থেকে আপনাদের প্রমোশনের ব্যবস্থাও করা হয়েছে। আসলে আমরা আবারও দুঃখ প্রকাশ করছি। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। আমি এখন সারাদিন বিজনেস নিয়ে থাকি। দেশে বিদেশে ব্যস্ততা রোজ বাড়ছে, কিন্তু সেই ইটকাঠের সোদা গন্ধ, রান্নাঘরের ঝাঁঝালো ধোয়া আর হেঁটে বাড়ি ফেরার দিনগুলো ভীষণ হাতছানি দেয় আমাকে। আজ আমাদের ম্যারেজ ডে নীলা। তোমার এত এত না বলা অনুভূতির চিরকুটগুলোর কোনো উত্তর কেন জানি কখনো দেওয়া হয়নি। যদি সেসব কথা জুজা করে বলে দিতে চাই, তুমি কি জানতে পারবে আমার উড়িয়ে দেওয়া উত্তরগুলো পৌঁছবে তোমার কাছে?